হ্যালো ফ্রেন্ড, চলে নতুন একটা ভিডিও নিয়ে। রামচরণের দুটো পোস্টার রিলিজ করেছে, পেডি বলে না, তার একটা নতুন সিনেমা রিলিজ করছে, তারই দুটো পোস্টার কালকে রিলিজ করেছে এবং দুটো পোস্টার দেখে মনে হচ্ছে সিনেমাটা জবরদস্ত। এবং কেউ কেউ আবার বলছে এই সিনেমাটা পুষ্পা 2 বা পুষ্পাকে নকল করা আছে, কপি করা আছে। তো এইটা কেন আসছে সেটা তোমাদের লাস্টে আমি অবশ্যই বলবো। এবং দেখো, তার আগে তোমাদের বলি যে দশেরা বলে যে সিনেমাটা ছিল নানির, তো ওই সিনেমাটা নিয়েও কিন্তু তখন পুষ্পার কপি করা এরকম বলেছিল, কিন্তু সিনেমাটা দেখার পর লোকেরা কিন্তু ভুল ভেঙেছে। তো এই সিনেমাটার গল্প হচ্ছে, এই পেডি বলে সিনেমাটার গল্প হচ্ছে 1980 সালের ওই জোনারটা, ওই অরাটা এখানে প্রেজেন্ট করা হচ্ছে। এটা একটা অন্ধ্রপ্রদেশের গ্রামের ওই সময়কার একটা ঘটনা দেখানো হচ্ছে। এবং ওই সময় ওই গ্রামের মানুষরা তাদের নিজেদের সম্মান এবং নিজেদের পরিচিতি বাড়ানোর জন্য একটা গেম খেলেছিল। সেটা কাবাডি হতে পারে বা যা কিছু হতে পারে। তো কি খেলা সেটা এখনো জানা যায়নি, তবে একটা খেলার উপর নির্ভর করে এটা যে সিনেমাটা আছে এটাই সেটা বোঝা যাচ্ছে। এবং রামচরণ এই পোস্টারগুলো দেওয়ার সাথে একটা লিখে দিয়েছে যে আইডেন্টিটি, মানে ফাইট ফর আইডেন্টিটি। তো তাতেই বোঝা যাচ্ছে যে নিজেদের এই গ্রামের মানুষদের আত্মসম্মান ফিরিয়ে দেওয়ার জন্য এবং আইডেন্টি তৈরি করার জন্য এবং একটা গেম সে খেলে এবং ওই গ্রামের গেমটা খেলা হয়। এবং পোস্টারটা ভালো করে দেখলে তোমরা লক্ষ্য করবে, পোস্টারের পেছন দিকে, মানে ফার্স্ট পোস্টারের পেছন দিকে একটা ফ্ল্যাগ ওড়ানো দেখাচ্ছে, মানে জিতে গেছে হয়তো সেটার প্রতীক দেখাচ্ছে। এবং সেকেন্ড যে পিকচারটা রয়েছে সেই পিকচারটা হাতে একটা বাঁশ নিয়ে রয়েছে। এবং পেছনটা যদি দেখো তাহলে দেখবে যে পেছনে একটা পুরো সেট আপ তৈরি করা হয়েছে এবং বিশাল মানুষের উপস্থিতি, লাইট জ্বলছে এবং খেলার একটা জায়গা যে দেখাচ্ছে সেটা তো একদমই বোঝা যাচ্ছে। এবং ফার্স্ট পিকচারে তোমরা যদি দেখো তিনটে দেশলে কাটি যেটা বিড়ি ধরাচ্ছে, বিড়ির মতো জিনিস ধরাচ্ছে। তো এইটা দেখে অনেকেই পুষ্পার কথা মনে করছে। এবার তোমাদের বলি যে দেখো, এইটা ডিরেক্টর হচ্ছে বুচি বাবু, যে হচ্ছে পুষ্পা যখন হয়েছিল তখন সুকুমার স্যারকে ডাইরেকশনে যে হেল্প করেছিল, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ছিল এবং পুষ্পা 2 এর ডায়লগ রাইটার ছিল। তাহলে দেখো, কোনো একটা ডাইরেক্টরের আন্ডারে যে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর থাকে, সে যখন কোনো সিনেমা করে তার অবশ্যই তার ডাইরেক্টরের ছায়া তো অবশ্যই পড়বে। তো সেই হিসাবে সেই ছায়াটা কিন্তু পড়ছে এটা একদমই। এবং এবং দেখো, অবশ্যই অনেক ডায়লগও থাকবে যেটা পুষ্পর মধ্যে, এবং সিনেমাটা যে একটা ফাটাফাটি হবে। এবং যে লুকটা দেখাচ্ছে, লুকটাতে বিভৎস লুক বলেছে, খুব এবং বেশ একটা মারকুটে এবং বিভৎস একটা যে হবে সেটা তো বোঝাই যাচ্ছে। এবং তোমাদের বলি যে প্রশান্ত নীল এবং নার্থন স্যার কিন্তু প্রশান্ত নীলকে অ্যাসিস্ট করেছিল। এবং তার যখন সিনেমা হয় তখন কিন্তু প্রশান্ত নীলের অনেক ছাপ দেখা যায় সিনেমার মধ্যে। তো এখানেও তাই হচ্ছে। তো এবার তো মনে হচ্ছে, দেখো যে সিনেমাটা আগে করেছিল গেম চেঞ্জার, সেটা হয়তো ডাইরেক্টরের নাম শুনে বা ডাইরেক্টরের কথা দিয়ে দিয়েছে, সেই সিনেমাটা করতে বাধ্য হয়েছে। কিন্তু এই যে সিনেমাটা আসছে এটা কিন্তু বিশাল বাবাল একটা সিনেমা আসবে। এবং এই সিনেমাটা দেখো, সেটা হচ্ছে একটা গেমকে কেন্দ্র করে। তার মানে বুঝতে পারছো, দেখো গেমকে কেন্দ্র করে আমরা লাগান নয় দেখেছিলাম, সেখানে একটা ক্রিকেট খেলা হয়েছিল। তো এখানেও সেরকম এখানে একটা গেমকে কেন্দ্র করে যখন হবে এবং গেমকে হাত জিতে তাদের মান সম্মান লুকিয়ে আছে, কি বিভৎসভাবে সেই গেমটা খেলা হবে, তো সেটা তো বোঝাই যাচ্ছে। এবং এই সিনেমাটা একটা বেশ ফাইট আছে, এখানে ফাইট সিন বেশ আছে। এবং এই সিনেমাটা একটা বিশাল একটা হিট করবে সেটা তো বোঝাই যাচ্ছে। এবং এখানে রামচরণের বিপরীতে কিন্তু জাহ্নবী কাপুর আছে। তো তোমরা কারা কারা পোস্টারটা দেখেছো এবং তোমাদের পোস্টার থেকে তোমাদের কি পুষ্পার মতো মনে হচ্ছে কিনা কমেন্টে অবশ্যই জানাবে। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। রামচরণের যারা ফ্যান আছো তারা একটা লাইক দিয়ে যাবে। সবাই ভালো থাকবে, এখনকার মতো টাটা।